আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর পায়া অথবা খুর দিয়ে পোড়ো রান্নার রেসিপি। আমার অনেকেই গরুর খুরগুলো কিন্তু ফেলে দেই, কিন্তু এই খুরগুলো দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি না। আর এই রেসিপিটা খেতেও কিন্তু খুবই মজার হয়। চলুন তাহলে রান্নার কাজ শুরু করা যাক। এখানে আমি একটি গরুর 4টি পায়ার 8টি খুর খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের যদি কারো গরুর পায়ের খুরগুলো পরিষ্কার করার ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব দিয়ে দেওয়ার। আমি প্রায় 500 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। তারপর এই পটলগুলোকে একটা চাকু দিয়ে চেঁচে নিয়েছি এবং এই পটলগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে মাছ বরাবর কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 4টি, আর এই কাঁচামরিচকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। তেজপাতা 2টি, লং 5টি, সাদা এলাচ 2টি, কালো এলাচ 1টি। এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। গোলমরিচ 10 থেকে 12টি, দারচিনি 4 থেকে 5 টুকরা নিয়েছি। আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি চুলার উপর একটি প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম করে রাখবো। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ। তারপর দিয়ে দিচ্ছি কালো এলাচ 1টি, সাদা এলাচ 2টি, লং 5টি, দারচিনি 4 থেকে 5টি টুকরা, তেজপাতা 2টি। এখন আমি এই মশলাগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের না হয়। আর এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো করে দিতে হবে, কারণ খুব বেশি আঁচে এই মশলাগুলো যদি ভাজা হয় তাহলে এই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি খুবই লো আঁচে এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে এর মধ্যে থেকে একটা সুগন্ধ নিয়ে আসতেছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এই মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি দিয়ে দিব গরুর পায়াগুলো। এখন আমি এই মশলাগুলোর সাথে এই পায়াগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এই পায়াগুলোকে এই তেলের মধ্যে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 4 থেকে 5টি, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় আমি চুলার আঁচ কিন্তু মিডিয়াম করে রাখছি। এই খুঁড়াগুলোকে আমি অনবরত কষিয়ে কষিয়ে রান্না করছি। আর এই সময় কিন্তু অনবরত কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, নতুবা প্রেসার কুকারের তলানিতে দাগ লেগে যাবে। তাই আমি অনবরত কষিয়ে কষিয়ে রান্না করছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই পায়াগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতে এই গরুর পায়াগুলোকে আমি খুবই ভালোভাবে কুক করে নিব। পানি দিয়ে আমি এই পায়াগুলোকে নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ওয়েট করব 3 থেকে 4টি সিটি হওয়া পর্যন্ত। আপনারা আপনাদের প্রেসার কুকারের ধরন অনুযায়ী সিটি দিয়ে নেবেন। আমার এই প্রেসার কুকারে 3টি সিটি হলেই এই গরুর পায়াগুলো খুবই ভালোভাবে কুক হয়ে যাবে, তাই আমি 3টি সিটি দিয়ে নিচ্ছি। আমার প্রেসার কুকারের প্রায় 3টি সিটি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে এবং পায়াগুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পটল 500 গ্রাম। পটল দিয়ে আমি এই তরকারিটাকে 2 থেকে 3 মিনিটের মতো সময় কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি পানি আরও 1 কাপ। এখন আমি পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আলতোভাবে লাগিয়ে রাখছি এবং এই পটলগুলোকে আমি এই পানিতে খুবই ভালোভাবে সিদ্ধ করে নেব।
আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে গরুর পায়াগুলো খুবই ভালোভাবে রান্না হওয়ার পর পটলগুলো দিতে হবে, এতে করে পটল রান্নার সময় গরুর পায়াগুলো আরও নরম হয়ে যাবে এবং হাড্ডিগুলোও আরও নরম হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই পটলগুলোকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় খুবই ভালোভাবে কুক করে নেব। আর 3 থেকে 4 মিনিট পর পর ঢাকনা খুলে এই পটলগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব, যাতে প্রেসার কুকারের তলানিতে কোনো প্রকার দাগ লেগে না যায়। আমি এভাবে প্রায় 12 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং তরকারির ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার গরুর পায়া দিয়ে পটলের রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।